পঠানের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির মতো গুলি কইরা সব ঝাঁঝরা কইরা দিছে। বাচ্চা নিজ হাতে চাপাতি দিয়া গোপালদারে জবাই করছে। তুই করছিলি বাবা, তুই করছিলি? আমি খাইছি, পলাই আইছি, কি করু? পাঠান! আমি যার সাথে ব্যবসা করতাম, সে আমার হাতে ধরে ব্যবসার সবকিছু শিখাইছে, আমার সন্তানের মতো স্নেহ করছে। সেই দিন রাতে ব্যবসায়িক দ্বন্দ্বে অপোজিশন তারে খুন করছে। কিন্তু তার জন্য তুমি আমায় এখন একটা অন্য জায়গায় রেখে যাবা? এছাড়া আমার আর কোনো উপায় নাই। সোনিয়া, আজ আমার যা কিছু হয়েছে সবই দাদা আর বৌদির জন্য হয়েছে। ওরা না থাকলে এই শহরে যে আমার কি হইতো তা আমি নিজেও জানি না। এই শহরে ওরাই আমার সবচাইতে আপনজন। বৌদির কাছে তুমি আমার চাইতে অনেক সেফ থাকবা, অনেক যত্নে থাকবা। বলতেছি শোনো না, তুমি এমন কি ব্যবসা করো যেখানে এত রিস্ক? সময় হলে আমি তোমার সব জানাবো। বৌদি, সোনিয়ারে তোমার কাছে রাইখা গেলাম। 2 দিনের মধ্যে এই বাড়ি ছাড়তে হইব। আমি নতুন বাড়ি ঠিক করে রাখছি, আর সবসময় এই মান্নান তোমাদের পাশেই থাকবো। আসি। শোন, কখনো ভাববি না তুই একা। তোর দাদার ছায়া হয়ে আমি সব সময় তোর পাশে থাকবো, কথাটা মনে রাখবি। এসো। কি লাভ আমার? হ্যাঁ, এই এত টাকা কারি কারি পয়সা দিয়ে তোমাদের পালি, আমার দলের লোকেরা মার খাওয়া গেল। এতদিন তো আমরা আপনাদের প্রোটেকশন দিছি বস। ঘন্টা দিছো, তুমি দেবে আমার প্রোটেকশন। এতদিন তো সব কিছু আমার কন্ট্রোলে ছিল। কই অকাত হ্যাঁ তুমি লোক কি? যদি অকাত যদি থাকতো, প্রিন্স এখনো বাইরে কেন? কি করতেছো তোমরা? বস, প্রিন্স কখন কই থাকে তার খবর কেউ জানে না। তার গানম্যানরা সবসময় তার প্রোটেকশন দেয়। আর তাছাড়া কি প্রিন্সের পাওয়ার এখন অনেক বস। প্রিন্সের সামনে কেউ দাঁড়াতে চায় না। ক্ষমতা সামাল দেওয়ার সময় জ্বর একটু আধটু আসে, জ্বর তো আবার থেমে যাবে। বুলেট বাইর করবা এই প্রিন্সের সব থেকে দুর্বল জায়গাটা কি? বুঝে গেছি আব্বা। মা,
সোনিয়া, এত মন খারাপ করে থাকিস কেন রে? না গো দিদি, মন খারাপ না, এমনি। আমাদের কাছে ওয়ারেন্ট আছে ওনাকে গ্রেফতার করা। ওই, এই বাড়ির মাইয়ার গায়ে হাত দিলে না, হাত কাইটটা ধোলাই খালে ফালাই দিমু। আমি নন্দা, পুলিশ কেন এই বাড়িতে তাইলেও আমার উপরে কথা বলার ক্ষমতা নাই। ওয়ারেন্ট? আর আপনাকেও আমাদের সাথে যেতে হবে, যা বলার কোর্টে গিয়ে বলবেন। না। আসেন। মহামান্য আদালত, সূত্রাপুর তথা পুরান ঢাকার এমন কোনো অপরাধ ছিল না যেখানে এই গোপালকরের নাম সংযোজিত হয়নি। গোপালকরের অবর্তমানে তার গ্যাং, ওনার ডান হাত প্রিন্স এখনো পর্যন্ত সক্রিয়। খুন, রাহাজানি, মাদক ব্যবসা, স্মাগলিং, চাঁদাবাজি, প্রত্যেকটা অপরাধের সাথে জড়িত সে। ঢাকার আন্ডারওয়ার্ল্ডের ত্রাস এই প্রিন্স। মাননীয় আদালত, এই প্রিন্সের প্রধান সহযোগী ওনার স্ত্রী সুরাই আক্তার, সোনিয়া এবং নন্দা দেবী। উনি গোপালকরের স্ত্রী, একজন মার্ডার কেসের আসামি। মাননীয় আদালত, আমি বিনীতভাবে এই দুজনের 4 দিনের রিমান্ড মঞ্জুর করার আবেদন জানাচ্ছি। আমি রিমান্ডের পক্ষে সমস্ত প্রমাণাদি কোর্টের সামনে উপস্থাপন করছি।